হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলে আসলাম তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে। তো তোমরা তো সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে, আর শ্রাবণ মাস মানেই তো বাবার মাস। তো আজকে যাচ্ছি কালিয়াগঞ্জ নরবরিয়া শিব মন্দিরে। তো ওখানে গিয়ে পুজো দেওয়া হবে। তো স্টার্ট। তো বাবার মন্দিরে যাওয়ার আগে বয়রা কালীবাড়ি মন্দির পড়ে। তো মাকে না পুজো দিয়ে বাবার কাছে যাওয়াটা কেমন দেখায়, তাই মাকে আগে পুজো দিয়ে নিলাম। মায়ের পুজো দেওয়া হলে তারপরে আমরা নরবরিয়াতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো ফাইনালি আমরা নরবরিয়াতে চলে এলাম। এসে দেখি লোকজনের ভালোই ভিড় হয়েছে, মানে অনেক লোকজন আর কি। আর মন্দিরের লাইনটাও ভালোই বড় আছে। মন্দিরে জল ঢালার জন্য আগে যেতে হবে ঘাটে জল ভরতে। ওখান থেকে জল ভরে নিয়ে এসে তারপরে মন্দিরে ঢালতে হবে আর কি। তো তার জন্য আমরা ঘাটে যাওয়ার প্রস্তুতি নিলাম। এখানে সবাই ঢালছে জল। তো ঘাটে যাওয়া যাক। এই যে ঘাট, এখান থেকে জল নিয়ে যেতে হবে আর কি। তো চলো জলটা নেওয়া যাক। তো আমি ফাইনালি জল ভরে নিলাম, আমার বউ জল ভরে নিল। এবার মন্দিরের দিকে যাওয়া যাক। মন্দিরে যাওয়া হলো না, তো জল ভরে নিয়ে এসে এই দোকানে আসলাম। এখানে উনি নাকি জল শুদ্ধ করে দিচ্ছে, মানে ঘি, মধু, ফুল সব দিয়ে দিচ্ছে এখান থেকে, বেলপাতা যা লাগে। তো সেটা নিয়ে তারপরে মন্দিরে যেতে হবে। তাই ওনার কাছ থেকে আমরা যেগুলো যাবতীয় সব জিনিসপত্র লাগে সেগুলো নিয়ে নিলাম। এগুলো ফ্রিতে না, অবশ্যই এগুলোর জন্য টাকা দিতে হবে। তো আমরা এনাকে টাকা দিয়ে সব জিনিসপত্র নিয়ে এখান থেকে মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম আর কি। তো চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে তো অনেক ভিড়, তাও কোনো রকম ঠেলে ঠেলে ভিতরে গিয়ে ঢুকলাম জল ঢালার জন্য। অনেকেই জল ঢালছে। পরে ভেতরে গিয়ে দেখি ভেতরে লাইনের কোনো সিস্টেম নেই, যে যেভাবে ঢালছে জল সেভাবে ঢালতে পারে। প্রথমে আমার বউই জল ঢাললো। আমার বউয়ের জল ঢালা হলে পরে তারপরে আমি ভেতরে গেলাম আর কি। আমি ভেতরে গিয়ে আমিও জল ঢাললাম। যে ভিড়, সবাইকে ঠেলে ঠেলে নিয়ে ঢুকতে হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরে কি অবস্থা, মানে প্রচণ্ড ভিড় আর কি। তো আমাদের পুজো দেওয়া হলে ভাবলাম একটু মেলাটা ঘুরে আসা যাক। তো মেলা ঘোরার জন্যই বেরিয়ে পড়লাম। দোকানপাট ভালোই বসছে। আমি এর আগের বারও এসেছিলাম এখানে, কিন্তু এত দোকানপাট বসেনি। বাট এবার দেখলাম প্রচুর দোকানপাট বসেছে। খাবারের দোকান, সাদা জিনিসের দোকান, অনেক রকমের দোকান বসেছে। যাই হোক, আমরা মেলাটা ঘুরলাম। খাবারের দোকান অনেক বসেছে, মানে রাস্তার দুধার দিয়ে বসেছে খাবারের দোকানগুলো বেশি বেশি আর কি। আর আরেকটা জিনিস এইবার মেলাতে এসে দেখলাম, যে আমরা যে ঘাটটা দেখে আসলাম সেই ঘাটটা আগের বার কাঁচা ছিল আর কি, মানে মাটির ছিল কাঁচা। তো এবার দেখছি যে পাকা করে দিয়েছে। তো এই জিনিসটা ভালো করছে। আর এটা হচ্ছে আচারের দোকান। আচার তো মেয়েদের অনেক পছন্দের। আর এটা তো মেয়েদের স্বর্গ, জানোই সবাই। তারপরে চলে আসলাম ঘাটের পাড়ে। তো ঘাটের পাড়ে এসে দেখছি যে এখানে সব প্রসাদেরই দোকান আর কি, অন্য দোকান খুব কম। তো ঘাটের পাড়েও ঘোরাঘুরি করতে করতে আর ভালো লাগলো না। তো ভাবলাম এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, তাই বেরিয়ে পড়লাম। বাইক যেখানে রেখেছিলাম পার্কিংয়ে, তো সেখানে চলে আসলাম। সেখান থেকে বাইক পার্কিংয়ের থেকে নিয়ে তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।